ঢাকার মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে এই শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে গুরুতর অসুস্থ আরও নবজাতক আছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 11টা মা 11টা বাচ্চা এখানে ছিল, তার মধ্যে বাচ্চা এই অকারের সময় ম্যানেজমেন্টের জন্য বাইরে ছিল। ম্যানেজমেন্টের আগে থেকেই তাদের কমপ্লিকেশন দ্যাটস ওয়াই জন্মের পরে হলো এনএসইতে অ্যাডমিট। এনএসইউ তো হচ্ছে এই অকারেন্সের পরে সাডেন 6টা মৃত্যু আগের ঘটনা। 6টাই ছিল। 5টা বাচ্চা জন্মগত জটিলতার কারণে তাদের ম্যানেজমেন্ট চলছে। এদিকে সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ শিশু মৃত্যুর নানা ব্যাখ্যা দিলেও সুস্পষ্ট কোনো কারণ জানাতে পারেনি। 6টার দিকে হঠাৎ করে দায়িত্বরত নার্স সে দেখেছে, মারাও তাদের কাছে বলেছে যে বাচ্চাকে অসুস্থ মনে হচ্ছে। নিউনেটাল আইসিইউতে নেওয়ার পরে ওখানে 2 জন বাচ্চাকে ওনারা ব্রড ডেথ পেয়েছে, আর 4 জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ওনারা ভেন্টিলেটরে সাপোর্টে রেখেছিল এবং তারা চেষ্টা করেছে। পরবর্তীতে ওই 4টা বাচ্চাকেও বাঁচানো যায়নি। এই বিষয়ে আমার সাথে দেখেন আমাদের নিউনেটোলজিস্ট যিনি আছে প্রফেসর আব্দুল মান্নান, উনিও আরো ভালো করে সুন্দর করে বলতে পারবে, যেটা আমরা এখন মনে করছি এটা একটা অ্যাক্সিডেন্টাল একটা ডেথ হয়েছে, একসাথে এরকম 6টা বাচ্চা মারা গিয়েছে। আমাদের এটা দেখতে হবে যে আসলে কেন একসাথে 6টা বাচ্চা মারা গেছে। কর্তৃপক্ষের অবহেলাতেই নবজাতকরা মারা গেছে বলে দাবি স্বজনদের। মারা যাওয়া শিশুদের সবার বয়স 1 থেকে 2 দিন। জিজ্ঞেস করেন নার্স ছিল, রাত্রে কোনো চিকিৎসক পাইনি। আপনার বাচ্চা যে ওয়ার্ডে ছিল ওই ওয়ার্ডের কতজন বাচ্চা মারা গিয়েছে জানেন? 13 জনের, কেউ বলছে 13 জন, কিন্তু নির্দিষ্ট সময় 12 জন। আমার 11 জন, পরে আরেকজন গেছে, 12 জনের মতো মারা গেছে, ফিক্সড 12 জনের মতো মারা গেছে। কোনো আইনি ব্যবস্থা নেবেন হসপিটালের বিরুদ্ধে? দেখা যাক কি করা যায়। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।